পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন মুখস্থ করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছেন, তাই না? চলেন আজকে আমরা এমন একটা অ্যাপ্লিকেশন লেখা শিখবো যেটাতে জাস্ট কয়েকটা লাইন মুখস্থ রাখবো, কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশন লেখা যাবে, কোনো মুখস্থ করার দরকার নেই। আমরা প্রথমে প্রশ্ন দেখি। সাপোজ ইউ আর আরিফ অথবা or Arifa, a student of Rangpur Jilla School. You are interested in learning debate, but there is no debating club in your school. Now write an application to the headmaster of your school for opening a debating club in your school. এখন আমি এখানে তিনটা প্রশ্ন দিয়েছি, এই তিনটা প্রশ্ন কিন্তু তিন রকম। একটা হচ্ছে ডিবেটিং ক্লাব খোলার জন্য আমরা অ্যাপ্লিকেশন দেবো হেডমাস্টারের কাছে। আরেকটা দেখেন, ইমাজিন ইউ আর হামিদ অর ফাহমিদা, ইউ আর এ স্টুডেন্ট অফ বাগেরহাট জেলা স্কুল বাগেরহাট। The students of your class are interested to go to on a study tour, so you need the permission. এটা হচ্ছে আপনারা স্টাডি ট্যুরে যেতে যাচ্ছেন শিক্ষা সফরে, সেটার জন্য পারমিশন লাগবে স্যারের কাছে। পারমিশন চেয়ে একটা স্টাডি ট্যুর, অর্থাৎ স্টাডি ট্যুর অনুমতি দেওয়ার জন্য আপনাদের হেডমাস্টারের কাছে একটা অ্যাপ্লিকেশন দিতে বলা হয়েছে। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, সাপোজ ইউ আর পলাশ or Palki, you read in Dhaka City College, Dhaka. You are suffering from accommodation problem. You would like to stay in the স্কুল হোস্টেল। নাও রাইট এন অ্যাপ্লিকেশন। অর্থাৎ থাকার অসুবিধার কারণে একটা স্যারের কাছে যাতে স্কুল হোস্টেল যেটা আছে হোস্টেলে হচ্ছে আপনাকে থাকার পারমিশন দেয়, সেটা নিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হচ্ছে এখানে। এখন তিনটা অ্যাপ্লিকেশন কিন্তু তিন রকম। একটা হচ্ছে স্টাডি ট্যুর, একটা হচ্ছে হেডমাস্টার অফ ইউর স্কুল ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল। স্কুল হোস্টেলের জন্য আপনার অ্যাপ্লিকেশন দিতে হবে। আর প্রথমটা ছিল কি ডিবেটিং ক্লাবের জন্য। এখন পরীক্ষার জন্য আপনারা তিনটা শিখবেন আলাদা আলাদা, অনেকগুলো শেখা লাগে। এখন এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তিনটা প্রত্যেকটাই যদি আপনারা আলাদা আলাদা শিখেন তাহলে অনেক সময় লাগবে। এখন এই সময়টুকু বাঁচিয়ে যদি আপনি গ্রামার শিখতে পারেন বা অন্য কিছুতে কাজে লাগাতে পারেন তাহলে কেমন হয়। চলেন আমরা দেখি। এই যে এখানে তিনটা না, এখানে যত টাইপসই হোক না কেন আমরা যাতে সবগুলো টাইপস লিখতে পারি মুখস্থ ছাড়াই, সেটা দেখবো আজকে। প্রথমে দেখেন, এবার আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কি কি লিখতে হবে, যে কয়টা লাইন আপনাদের মনে রাখতে হবে। অ্যাপ্লিকেশনের শুরুতে প্রথমে তারিখ, এটা আমরা জানি। এরপর আমরা কাকেও অ্যাপ্লিকেশনে বলা হয়েছে হেডমাস্টারের কাছে কিন্তু অ্যাপ্লিকেশন দিতে বলা হয়েছে। নাও রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, অর্থাৎ আমরা কাকে অ্যাপ্লিকেশনটা দিব, হেডমাস্টারকে। এই জন্য দি হেডমাস্টার লিখবেন, হেডমাস্টার। এরপরে এবার আসি স্কুলের নাম লিখবেন আপনি। এগুলি কিন্তু আমরা সবাই জানি, এগুলো হচ্ছে মূল ফরম্যাট। অ্যাপ্লিকেশন লেখার একটা নিয়ম থাকে, প্রথমে আপনি তারিখ লিখবেন, তারপর যার কাছে যাকে অ্যাপ্লিকেশনটা দিবেন, অর্থাৎ যার থেকে অনুমতি লাগবে আপনার, হেডমাস্টার। এরপরে আসে স্কুলের নাম, তারপর লোকেশন, অর্থাৎ স্কুলটা কোথায় আছে জায়গাটার নাম দিবেন। তারপরে আসে এবার সাবজেক্ট। সাবজেক্টে জাস্ট ফর প্রেয়ার ফর এই লেখাটা মনে রাখতে হবে। প্রেয়ার ফর এর পরে আপনি কি লিখবেন, মানে আমি এখানে ডট ডট দিছি, তার মানে এখানে কিছু একটা লিখতে হবে যেটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে আপনার। এখন এখানে প্রেয়ার পরে পরে দেখেন, আমি যদি এই প্রশ্নটা নিই, সাপোজ ইউ আর পলাশ অর পালকি, ইউ রিড ইন ঢাকা সিটি কলেজ ঢাকা, ইউ আর সাফারিং ফ্রম রিকমেন্ডেশন। এখন আমাকে অ্যাপ্লিকেশনটা কিসের জন্য লিখতে বলা হয়েছে, এই যে নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল। আমি এখানে লিখেছি কি, প্রেয়ার ফর লিখেছিলাম, দেখেন প্রেয়ার ফর। এইখানে ফর এর পরে কি লেখা আছে একদম শেষে দেখবেন, যেখানে আপনাকে নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল বলা হয়েছে, সেই জায়গায় আপনি শেষে, অর্থাৎ এখানে আপনাকে বলা হয়েছে যে কিসের জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে সেই বিষয়টা কিন্তু এই লাইনে, শেষের লাইনে আপনি পাবেন। তাহলে ফর, প্রেয়ার ফর পর্যন্ত আমার লেখা আছে। ফর এর পরে যে লাইনটা থাকবে সম্পূর্ণ আপনি এখানে লিখে দিবেন সাবজেক্টের জায়গায়। এখন তাহলে কি হবে, প্রেয়ার ফর, এই যেখানে কি লেখা আছে অ্যাসিড ইন দ্য স্কুল হোস্টেল, এটা লিখবেন। প্রেয়ার পরের জায়গায় আমরা কি লিখবো, প্রেয়ার পরের পরে এই লাইনটার পরে আমরা লিখবো এ সিট ইন দ্য স্কুল হোস্টেল, অর্থাৎ আমার একটা সিটের জন্য স্কুল হোস্টেলে থাকার জন্য মূলত স্কুল হোস্টেল, এটা আপনাকে লিখতে হবে। এটা কি তাহলে এখন মুখস্থ করতে হচ্ছে বা কিভাবে করতে হচ্ছে, আমার প্রশ্নের মধ্যে কিন্তু আমার লেখা আছে, তাহলে বানান যাতে ভুল না হয় মতো প্রশ্ন থেকে দেখে লিখে দেবেন। এই যে প্রশ্নের মধ্যে আমি বলেছি। আর উপরেরটার ক্ষেত্রে কি হবে, এই যে যেমন এখানে কি হবে, অফ ইউর স্কুল, নাও রাইট এন অ্যাপ্লিকেশন হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং পারমিশন টু গো অন স্টাডি ট্যুর। এই যে স্কুলের পরে, অর্থাৎ মূল কথা হচ্ছে স্কুলের পরে যা থাকে তাই। তাহলে হচ্ছে প্রেয়ার পরের জায়গায় আমরা কি লিখবো, এই যে সিকিং পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, এটাই হবে সাবজেক্ট। প্রথমটার ক্ষেত্রে এই যে পরের পরে বেসিক্যালি পর থাকে, এরপরে যা আছে মূলত স্কুলের পরে যা থাকবে। ওপেনিং, ফর তো আমার অলরেডি লেখা আছে সেজন্য আর এটা লেখার দরকার নেই। ওপেনিং এ ডিবেটিং ক্লাব ইন ইউর স্কুল, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা পেয়ে গেছি প্রত্যেকটা প্রশ্নের।
এবার আসি কি লিখতে হবে। স্যার, এই শব্দটা এই যে স্যার এটা দিয়ে শুরু করবেন। আই, এখন আই কখন হবে, উই কখন হবে? যখন স্টাডি ট্যুর এর কথা বলতেছেন তখন সবাইকে মিলে ওটা সবার পক্ষ থেকে অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে। আর যদি আপনার একটা সিট দরকার হয় স্কুল হোস্টেলে থাকার জন্য, তখন তো সেটা আপনি নিজের জন্য। নিজের জন্য শুধু একজনের জন্য অথবা আপনার জন্য অ্যাপ্লিকেশন করতে হলে আইএস করবেন। আর স্টাডি ট্যুর বলেন অথবা একটা ডিবেটিং ক্লাব বলতেছেন অথবা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব, এগুলোর ক্ষেত্রে কিন্তু সবাইয়ের পক্ষ থেকে কি করা হয়, অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়। তখন আমাদের লিখতে হবে উই। তাহলে আই বেক আপনি আই দিয়ে শিখতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আমরা যখন সবার পক্ষ থেকে অ্যাপ্লিকেশন দেওয়া হবে তখন উই লিখতে হবে। আর যদি নিজের জন্য শুধুমাত্র নিজের জন্য লেখা হয় তখন আই দিব। আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, আই অথবা উই। এখন আই ইউজ করলে আপনি অক্সিলারি ভার্ব এম ইউজ করবেন, আর উই যখন হবে তখন আর ইউজ করবেন। তাহলে কি হবে, আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট। এখানে I am a student of class 10 in your school। 10 হোক বা আপনি যদি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হন, এইচএসসি স্টুডেন্ট হন, তখন সেটা লিখে দিবেন in your school। I would like to inform you that, এই যে জাস্ট একটা লাইন, এই একটা এখানে প্রথম একটা লাইন আর এই লাইনটা জাস্ট আপনার এই দুইটা মনে রাখতে হবে। খুব সোজা এই লাইনটা, কিন্তু আপনারা এতদিন অ্যাপ্লিকেশন শিখেছেন, এটা কিন্তু মনে থাকার কথা। এই লাইনটা ইউ দ্যাট এতটুকু পর্যন্ত লেখার পরে যে আমি এখানে ডট দিছি, এখানে কি লিখবেন? এত লাইন লিখতে হবে না, জাস্ট আমি দিয়েছি এখানে I would like to inform you that। এটার পরে আপনি এবার প্রশ্নে যাবেন। প্রশ্নের মধ্যে দেখবেন প্রথমে এই যে লেখা আছে you are suffering, you are suffering from accommodation problem। ইউর জায়গায় আপনি কি লিখবেন? যদি আপনার এখানে যেহেতু আপনি নিজের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন, স্কুল হোস্টেলটা তো নিজের জন্যই করবেন, একজনের জন্য, এখানে সবার জন্য করতেছেন, আপনার একটা সিট দরকার সেটার জন্য অ্যাপ্লিকেশন। তাহলে আই এম, ইউর জায়গায় আমি লিখবো আই, মানে তুমি যেহেতু বলতে সম্বোধন করতেছো, তুমি বলতে কাকে, যে পলাশ অথবা পালকি, এই যে কোনো একজনকে। তাহলে আই এম, আই এর সাথে তো এম হয়, আই এম সাফারিং। এই যে দ্যাট এর পরে কি লিখবেন, এটা দেখাচ্ছি আমি। দ্যাট এর পরে কি লিখবেন, ওই যে প্রথমে যে লেখাটা থাকে আপনার স্কুলের নামের পরে যেটা থাকবে, আই এম সাফারিং ফ্রম এकोमोडेशन প্রবলেম। সম্পূর্ণ লাইন লিখবেন, এই একটা লাইন কিন্তু হয়ে গেছে। এখন তাহলে লিখি আমি আই এম, এখানে কি লিখবো, এই যে এটার পরে কি লিখবো, আই এম, যেটা কিন্তু আমি মুখস্থ করি নাই, আমি জাস্ট প্রশ্ন থেকেই কিন্তু এটা লিখতেছি, তাহলে এটা আপনার মুখস্থ করার দরকার আছে, দরকার নেই। আই এম সাফারিং, কি লিখছে এরপরে, অ্যাকোমোডেশন, ফ্রম অ্যাকোমোডেশন প্রবলেম, এটা লিখবেন সম্পূর্ণটা, ফ্রম অ্যাকোমোডেশন প্রবলেম। অ্যাকোমোডেশন প্রবলেম এটা কখন লিখবেন, কোন লাইনটা লিখবেন, যেটা স্কুলের নাম থাকবে স্কুলের নামের পরে যে লাইনটা থাকবে সেটা লিখবেন, ফ্রম অ্যাকোমোডেশন প্রবলেম। এরপরে আর একটা লাইন আছে সেটাও লিখতে হবে, ফ্রম অ্যাকোমোডেশন প্রবলেম। তারপর কি আছে, ইউ উড লাইক টু স্টে ইন দ্য স্কুল হোস্টেল। এটা কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে, সবকিছু প্রশ্নের মধ্যে আসলে সব উত্তর আছে। এখানে বলা হয়েছে আপনি অ্যাকোমোডেশন প্রবলেমে আছেন, এখন আপনার একটা স্কুল হোস্টেল একটা সিট দরকার, সেটার জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন দেন স্যারকে। তাহলে ইউ উড, ইউ বলতে তো তুমি, অর্থাৎ আমাকে বোঝানো হয়েছে। ইউ বলতে এই যে পলাশ বা পালকি যে কোনো একজনকে বোঝানো হয়েছে। তাহলে ইউর জায়গায় কি হবে বলেছিলাম, আই। তাহলে কি লিখবো এরপরের লাইন, আই উড লাইক টু স্টে ইন দ্য স্কুল হোস্টেল। দেখেন এই দুইটা লাইন কিন্তু এখান থেকে, এটা আমাদের মুখস্থ করার দরকারই নেই। কি লিখবো, আই উড লাইক টু স্টে ইন দ্য স্কুল হোস্টেল। এরপরে আসি লিখি, আই উড লাইক টু স্টে ইন দ্য স্কুল হোস্টেল, ইন দ্য স্কুল হোস্টেল। আপনার যদি ওখানে আরো লাইন থাকে তখন আপনি আরো লাইন এড করতে পারবেন। আর যদি না থাকে, দেখেন এই দুই লাইনের পরে আপনাকে নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন দিছে, অসুবিধা নেই, আপনি এই দুই লাইনটাই লিখবেন। লিখার পরে লিখবেন, এই যে লিখার পরে এখানে যদি, এখানে আমি ডট ডট দিছি, যদি আরো লেখা হয় সেজন্য দেওয়া হয়েছে। এখন যদি আর লেখা না থাকে তাহলে এরপরে লিখবেন, এরপরে এই লেখাটা লিখবেন পাশে, সো উই নিড। আমি এখানে দিছি এতটুকু পর্যন্ত, যদি আমার লেখা আসতো তাহলে এতটুকু লিখতাম। এরপরে এটার পরে লিখবেন সো উই নিড। এখন কি কি দরকার, উই নিড না, আপনি যখন একজনকে বলছি এখানে শুরুতে আপনি আই দিবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আই, যদি শুরুতে উই দেন প্রত্যেকটা ক্ষেত্রে উই, তাহলে সো আই নিড হবে। এখানে যেহেতু আমি স্কুল হোস্টেলটা লিখতেছি, তাহলে কি হবে, সো আই নিড, কি প্রয়োজন, আমার কি দরকার।
তাহলে কি লিখবো? আই নিড, কি হবে? এই যে আই নিড, যেটা সাবজেক্ট লিখেন, মূলত আপনি সাবজেক্টে যে লেখাটা লিখেন, দেখেন সাবজেক্টে কি লিখেন, প্রেয়ার পরের পরে কি লিখেছিলাম, যেটা লিখেছি সেটা আই নিড এর পরে এখানে লিখে দিবেন, সাবজেক্টের পরে যে অংশটা লিখেছেন, এ সিট ইন দা স্কুল হোস্টেল, স্কুল হোস্টেল, এটা লিখবেন হোস্টেল, এখানে এস হবে হোস্টেল। লেখা শেষ, এরপরে আর কি আছে, আই অথবা উই, যদি বলেছিলাম শুরুতে আই ইউজ করতে হয়, আই কখন যদি আপনার নিজের জন্য অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে, আর সবার জন্য হলে যেমন ডিবেটিং ক্লাব, এটা তো সবার জন্য, আপনার নিজের জন্য না, সবার জন্য। ল্যাঙ্গুয়েজ ক্লাব, এ ধরনের যে স্টাডি ট্যুর, এগুলো কিন্তু সবার জন্য, তখন আপনি আই ইউজ করবেন। তাহলে আই দেওয়ার পর দুইটা লিখবেন না, কখন আই কখন উই, কিন্তু আমি বলে দিয়েছি। আই দেওয়ার পর ফ্রেন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্র্যান্ড মি, আই হলে তখন মি দিবেন, যেহেতু আমি স্কুল হোস্টেলটা লিখতেছি, এখানে আমার ব্যবহার হবে আই আর মি। কি হবে? গ্র্যান্ড মি, এই যে আমি কিসের জন্য অ্যাপ্লিকেশন করতেছি, সাবজেক্ট যেটা লিখেছি সেটা দিবেন এখানে, সাবজেক্ট যেটা লিখেছি, অ্যাজ সিট ইন দ্য স্কুল হোস্টেল, ইন দ্য স্কুল হোস্টেল, এখানে অ্যাস হবে, এস ও এস হোস্টেল, ইন দ্য স্কুল হোস্টেল অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এটা লিখবেন। তারপর আই রিমেন অথবা উই রিমেন, এখন যেহেতু স্কুল হোস্টেল, তাহলে আই রিমেন স্যার ইউর মোস্ট অবিডিয়েন্ট গার্ল লেখার দরকার নেই, এই জায়গায় লিখবেন আপনি স্টুডেন্ট, স্টুডেন্ট হলে তো সেটা ছেলে হোক বা মেয়ে হোক সবাইকে বোঝায় স্টুডেন্ট। আর যখন সবার জন্য উই ইউজ করবেন, তখন এখানে একটা এস দিবেন, স্টুডেন্টস হবে। তারপর এখানে নাম, প্রশ্নের মধ্যে নাম কি থাকে, শুরুতে যে নামটা থাকবে আপনি সেটা লিখবেন, সেটা ছেলের হোক বা মেয়ের হোক, যে কোনো একটা নাম লিখলে চলবে, এখানে আমি আমার নামটা লিখেছি। দেখেন প্রথমে জাস্ট একটা লাইন মুখস্থ করতে হচ্ছে, পরে একটা লাইন মুখস্থ করতে হচ্ছে, এই দুইটা লাইন, আর বাকিগুলো কিন্তু আমরা মুখস্থ করতেছি না, এগুলো কিন্তু প্রশ্ন থেকেই আমরা লিখতেছি। 3 নাম্বারটা করে দেখিয়েছি, তো এবার 2 নাম্বারটা করি, এটা তো আই দিয়ে ইউজ করা হয়েছে। এরপর 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা করার জন্য আমাদের কি করতে হবে, আমি এখানে যেগুলো ইউজ করেছি আগে সেগুলো মুছে ফেলি, এইগুলো প্রত্যেকটা অংশ, এই যে প্রত্যেকটা অংশ মুছে আবার নতুন করে 2 নাম্বার প্রশ্ন, এটা তো 3 নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে দেখিয়েছি, এবার 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নটা দেখাবো, তারপর আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কখন আই কখন উই এসব জিনিস। আর হচ্ছে জাস্ট দুইটার লাইন, এটা একটু আপনার এই যে আই বেক মোস্ট রেসপেক্টফুল, এতদিনে মুখস্থ হয়ে গেছে, তাহলে এটা দেখার পর আই হোপ আপনাদের আর অ্যাপ্লিকেশন মুখস্থ করার কষ্ট করতে হবে না। আর অ্যাপ্লিকেশন সবসময় এক পৃষ্ঠার মধ্যে রাখার চেষ্টা করবেন, এক পৃষ্ঠার বেশি হওয়ার দরকার নেই, কারণ দরখাস্ত সবসময় এক পৃষ্ঠায় লিখে। অনেকে আবার দেখা যায় মনে করে হয়তো বা 2-4 পৃষ্ঠা লিখলে নাম্বার পাবো না, নাম্বার হচ্ছে আপনি এগুলো লিখবেন। আর এগুলা দেখেন, এই দুইটা লাইন যদি আপনি শিখেন, বানানটা কিন্তু ভুল না হয় না, তার আপনার তো যেগুলো আমি লিখতে বলেছি সেগুলো কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়াই থাকে, ওগুলো যদি সঠিকভাবে লিখেন বানান ছাড়া, তাহলে আপনাকে 10-10 দেবে, কোনো সমস্যা, আপনার লেখাটা যদি আপনি ঠিক মতো লিখেন, তাহলে আপনি 10-10 পাওয়ার যোগ্য, কারণ আপনার কোনো বানান ভুল না, আপনি নিয়ম ঠিক রেখেছে, সবকিছু ঠিক আছে বলে আপনার নাম্বার ভালো আসবে। সুতরাং আর এত কষ্ট করে এইখানে এত সময় দেওয়ার দরকার নেই যে আপনি শুধু অ্যাপ্লিকেশন মুখস্থ করবেন, আপনার পরীক্ষার জন্য অন্য সাবজেক্ট নিয়ে গুরুত্ব দিতে পারেন, অথবা গ্রামার পার্ট গুরুত্ব দিতে পারেন, যদি এদিকে কষ্ট কমে যায়। এরপরে ভিডিওতে আমি লেটার কিভাবে একটা শিখে আপনি সবগুলো লিখতে পারবেন সেটাও দেখাবো। এটা দেখেন, এরপরে প্রশ্ন আসে এবার 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নের মধ্যে দেখেন, ইমাজিন ইউ আর ফাহমিদ or ফাহমিদা, you are a student of Bagherhat Jilla School, Bagherhat. The students of your class are interested to go to on a study tour. বলা হয়েছে যে আপনি বাগেরহাট জেলা স্কুলের একজন স্টুডেন্ট, দি স্টুডেন্টস অফ ইওর ক্লাস, অর্থাৎ হচ্ছে আপনার ক্লাসের ছাত্রছাত্রীরা সবাই কি, মানে আপনারা হচ্ছে ইন্টারেস্টেড টু গো টু অন স্টাডি ট্যুর, শিক্ষা সফরে যাওয়ার জন্য সবাই ইন্টারেস্টেড, আগ্রহী। সো ইউ নিড দ্য পারমিশন, এখন শিক্ষা সফরে স্কুল থেকে যদি যেতে হয় তাহলে অবশ্যই হেডমাস্টারের কিন্তু পারমিশন নিতে হয়। Sorry. Now write an application to the headmaster of your school seeking permission to go on a study tour. তাহলে দেখেন তো আমাকে ওই যে নাও পারমিশন এন্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল, কি বিষয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা লিখতে বলা হয়েছে, এখানে সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর সম্পর্কে বলা হয়েছে। তাহলে প্রথমে দেখেন, প্রথম এগুলো যা আছে তা আপনি ডেট লিখবেন, হেডমাস্টার স্কুলের জায়গায় এখানে কি হবে, বাগেরহাট জেলা স্কুল বলা হয়েছে, আপনি কোন স্কুলের স্টুডেন্ট বলা হয়েছে, বাগেরহাট জেলা স্কুল সেটা লিখবেন। তারপরে ঢাকার জায়গায় কি হবে, বাগেরহাট। প্রেয়ার ফর, সাবজেক্টে কি, সাবজেক্ট হচ্ছে এই যে এখানে যেটা বলেছিলাম সিকিং পারমিশন। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুলের পরে যেটা থাকবে সেটাই সিকিং পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, এটাই জায়গায় লিখবো।
তাহলে কি হবে এখানে? সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। এরপরে আসে এবার এইতটুকু পর্যন্ত থাকবে, কারণ যেহেতু আমরা সবাই মিলে স্যারের কাছ থেকে পারমিশনটা আমাদের নিতে হবে, তাহলে আমরা এখানে ইউজ করব উই ভেক মোস্ট রেসপেক্টফুলি রিকোয়েস্টেড দ্যাট। এখানে কি হবে এই জায়গায় দ্যাট আইটা কিন্তু হবে না, উই ইউজ হবে। উই এর সাথে কি হয়? আর ইউজ হয়। উই আর এ স্টুডেন্ট অফ ক্লাস 10। আপনাকে ক্লাস 10 এর স্টুডেন্ট বলা হলে ক্লাস 10, অথবা আপনার যদি এইচএস এর স্টুডেন্ট হন এইচএসসি ইন ইউর স্কুল স্টুডেন্টস ইন ইউর স্কুল লিখবেন। এরপরে আই উড লাইক টু, এখানে আই এর জায়গায় আপনি কি দিবেন? তখন উই। আপনি এখানে শুরুতে যেটা ইউজ করবেন প্রত্যেকটা জায়গায় সেম। আপনাকে অ্যাপ্লিকেশন যেহেতু সবার জন্য স্টাডি ট্যুর এর ক্ষেত্রে পারমিশন লাগবে, সেহেতু আপনি উই ইউজ করবেন। আর এখানেও সেম, আই দিলে তো হবে না, উই দিতে হবে। উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট। দ্যাট এর পরে কি বলেছিলাম? এই যে স্কুলের পরে যেটা থাকবে, দ্যাট এর পরে হচ্ছে স্কুল। স্কুলের পরে কি আছে? দি স্টুডেন্টস অফ ইউর ক্লাস, অর্থাৎ দি স্টুডেন্ট অফ দি স্টুডেন্টস। এখানে এস আছে, তার মানে সব স্টুডেন্টের ক্ষেত্রে বোঝাচ্ছে, অনেকগুলো স্টুডেন্ট। দি স্টুডেন্টস অফ ইউর এর জায়গায় কি হবে? আওয়ার হবে তখন। আওয়ার, ইউর থাকলে আওয়ার, মূলত ইউর থাকলে কি হবে? আওয়ার, ওয়াইটা বাদ। দি স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস আর ইন্টারেস্টেড টু গো অন স্টাডি ট্যুর, এটা লিখবো। এটা লিখার পরে আমাদের কি করতে হবে? এখানে দি স্টুডেন্ট, এই যে ইনফর্ম ইউ দ্যাট এর পরে কি লিখবো? স্টুডেন্টস দি স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস of our class interested to go on a study tour। interested যা ছিল তাই লিখবেন মূলত এখানে, interested to go on a study tour, on a study tour। এরপরের লাইনে এবার আসি কি লেখা হবে। দেখেন আমি প্রথম লাইন একটা লিখে ফেলেছি অলরেডি, আমার হয়ে গেছে এক লাইন। এরপর সো ইউর জায়গায় কি লিখবো? আমাদের উই নিড। এখানে আমাদের যেহেতু ওই যে উই প্রথমে ইউজ করতেছি, তাহলে সো উই নিড দ্য পারমিশন অফ দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল। এখন লাগবে সো উই নিড দ্য পারমিশন, এটা অফ। এখানে আর দি হেডমাস্টার অফ ইউর স্কুল এটার দরকার নেই, জাস্ট এটা লিখবেন সো উই নিড দ্য পারমিশন অফ ইউর স্কুলের জায়গায় অফ আওয়ার স্কুল হেডমাস্টার, এতটুকু লিখলে হবে, অথবা জাস্ট এতটুকু লিখবে সো উই নিড দ্য পারমিশন। সো উই নিড দ্য পারমিশন, এটা লিখবেন। সো উই নিড দ্য পারমিশন, উই নিড দ্য পারমিশন। কিসের জন্য পারমিশন লাগবে? পারমিশন, এই যে আমি সো উই নিড যেটা লিখেছি সেটা আর লেখার দরকার নেই, এখানে লিখে ফেলতেছি সো উই নিড দ্য পারমিশন টু গো। কেন লাগতেছে আমার? টু গো অন এ স্টাডি ট্যুর, টু গো অন এ স্টাডি ট্যুর, এটা লিখবেন এই জায়গায়, অন এ স্টাডি ট্যুর। আর কোনো ঝামেলা নেই। এরপরে আসি এখানের জায়গায় আমরা কি লিখবো? উই দিয়ে শুরু করবো। উই দেয়ার ফর প্ল্যান হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি। এখানে মি এর জায়গায় আমার লিখতে হবে গ্র্যান্ট আস। কিসের জন্য লাগবে গ্র্যান্ট আস? ওই যে সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, এখানে সাবজেক্টটা লিখে দিবেন, ব্যাস আর কাজ হয়ে গেছে। এখন এখানে আই এর জায়গায় কি হবে? উই রিমেন স্যার ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্টস। এখানে স্টুডেন্টের জায়গায় তখন স্টুডেন্টস হবে, এখানে যে কোনো একটা দিতে পারেন, অথবা ওই যে ক্লাস 10 রুল 1 এর দরকার নেই, অল অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট। অন, এই যে ইউর মোস্ট অবিডিয়েন্ট গার্লের জায়গায় আপনি লিখতে পারেন অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষ থেকে যে কোনো এরপর একজনের নাম দিবেন, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষ থেকে কে দিচ্ছেন যে কোনো একজনের নাম দিবেন এখানে। তারপর রোল ক্লাস এগুলো দিবেন, ব্যাস হয়ে গেছে এতটুকুই। আই হোপ এবার আপনারা আপনাদের আর মুখস্থ করা লাগতেছে না। প্রথম লাইন আর শেষের লাইন মুখস্থ করেন, বাকিগুলো আপনি প্রশ্ন থেকে দেখে লিখতে পারতেছেন, আর কোনো ঝামেলা নাই। প্রত্যেকটা ওয়ার্ড আপনারা যেগুলো মুখস্থ হয়েছে প্রথম লাইন আর শেষের লাইনগুলো কিন্তু আপনারা বানান সহ মুখস্থ করে নেবেন, যাতে ভুল না হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।